হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব মেন্টাল হেলথ নার্সিংয়ের ইউনিট 6-এর প্রথম কোশ্চেন সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার ইন্ট্রোডাকশান কি? 1908 সালে ইউজেন বিলিউলার সিজোফ্রেনিয়া ওয়ার্ডটা তৈরি করে। সিজো মিনস স্প্লিট মিনস চঞ্চল, আর ফ্রেনিয়া মিনস মাইন্ড। ডেফিনেশান কি সিজোফ্রেনিয়ার? Schizophrenia is defined as a psychotic disorder which is characterized by disturbance of thinking, emotions, consciousness which lead to social withdrawal. স্কিজোফ্রেনিয়াতে কী হয়? ডিস্টার্ব ঘটে থিঙ্কিংয়ের, ইমোশানের, কনসিয়াসনেসের, যেগুলো সোশিয়াল উইথড্রলকে পরিচালিত করে। নেক্সট, ইটিওলজিক্যাল ফ্যাক্টর কি? কী কী কারণে স্কিজোফ্রেনিয়া হয়, তার ইটিওলজিক্যাল ফ্যাক্টরগুলো কী কী? জেনেটিক্স, নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রবলেম এবং লাস্ট ওয়ান সোশিয়াল, এইসব কারণে স্কিজোফ্রেনিয়া হয়। নেক্সট, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি? স্কিজোফ্রেনিয়াতে কী কী সাইন অ্যান্ড সিমটম দেখা যায় পেশেন্টের মধ্যে? 4AS বলতে ফার্স্ট অ্যাম্বিব্যালেন্সে পেশেন্টের কনফিউশন তৈরি হয়। আর কি? এফেক্টিভ ডিস্টারবেন্স, পেশেন্টের মধ্যে অ্যাংরি তৈরি হয় এবং সে অ্যাংরিটা সে বাইরে দেখায় এফেক্টিভ ডিস্টারবেন্সে। আর কি হয়? অস্টিকটিক থিঙ্কিং, সোসাইটি থেকে দূরে চলে যায় পেশেন্ট, মানে সোসাইটিকে পছন্দ করে না, একা থাকতে পছন্দ করে। আর কি? অ্যাসোসিয়েটিভ লুজনেস, এখানেও ডিসকানেক্ট ঘটে, সাধারণ মানুষ থেকে সে নিজেকে গুড়িয়ে নেয়, সাধারণ মানুষের সঙ্গে সে মেশে না। এগুলো হচ্ছে মাইনাস সিমটমস। কারণ কি? নিজের মধ্যে যে কনফিডেন্সটা আছে সেগুলো লো হয়ে যায় এই চারটা সিমটম দেখা দিলে, তাই এটাকে বলা হচ্ছে নেগেটিভ সিমটমস। নেক্সট, আর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে কি দেখা যায়? যেখানে পজিটিভ সিমটমস কি তৈরি হয়? হ্যালুনেশন তৈরি হয়, ডিলিউশন তৈরি হয় এবং নিউরোলজিসমে কি হয়? সিজোফ্রেনিয়া পেশেন্ট নিজে নতুন ওয়ার্ড তৈরি করে। হ্যালুইনেশান, ডিলিউশন এবং নিউরোলজিজম এগুলো হচ্ছে পজিটিভ সিমটমস, এগুলো অ্যাড হয় পেশেন্টের মধ্যে, তাই এটাকে পজিটিভ সিমটমস বলা হয়েছে। নেক্সট, স্কিজোফ্রেনিয়ার ক্লাসিফিকেশান কি? ICD অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশান অফ ডিজিজ 10-এর ওপর ভিত্তি করে সিজোফ্রেনিয়ার ক্লাসিফিকেশান করা হয়েছে। এখানে এফ সমান সাইকিয়াট্রিক ডিজিজ। F20 থেকে F29-এর মধ্যে সিজোফ্রেনিয়ার টাইপগুলো আছে। F20-তে আছে সিজোফ্রেনিয়া, F20.0-তে আছে প্যারানয়েড সিজোফ্রেনিয়া, এখানে হ্যালুনেশান এবং ডিলিউশন দেখা যায়। F20.1-এ কি আছে? হেবেফ্রেনিক অর ডিসঅর্গানাইজড সিজোফ্রেনিয়া। F20.2-তে কি আছে? ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া। নেক্সট, F20.3-তে কি আছে? ডিফারেন্সিয়েটেড সিজোফ্রেনিয়া। F24-এ কি আছে? পোস্ট সিজোফ্রেনিক ডিপ্রেশন। F20.5-এ কি আছে? রেসিডুয়াল সিজোফ্রেনিয়া। F26-এ কি আছে? সিম্পল সিজোফ্রেনিয়া। অ্যান্ড F21-এ আছে সিজোটাইপাল ডিসঅর্ডার। ডায়াগনোসিস ইভ্যালুয়েশন কিভাবে করব সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে? ফার্স্ট হিস্ট্রি টেকিং করব, দেন ফিজিক্যাল এক্সামিনেশান করব, দেন মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশান করব, দেন মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশান করব। আর কি করব? নিউরোলজিক্যাল স্ট্যাটাস এক্সামিনেশান করব। আর কি করব? MRI এবং সিটি স্ক্যানের থ্রুতে ডায়াগনোসিস করব সিজোফ্রেনিয়া পেশেন্টের। ম্যানেজমেন্ট কিভাবে প্রোভাইড করব সিজোফ্রেনিয়া পেশেন্টকে? ফার্মাকোলজিক্যালভাবে ড্রাগ প্রোভাইড করে কিভাবে ট্রিট করব? ড্রাগের মধ্যে দুটো টাইপ আছে, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক বা কনভেনশিয়াল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আর কি আছে? এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগকে ফার্স্ট জেনারেশনের ড্রাগ বলা হয়, আর এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিককে সেকেন্ড জেনারেশনের ড্রাগ বলা হয়।
টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের মধ্যে আমরা হ্যালোপেরিডল প্রোভাইড করব পেশেন্টকে, আর টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্ষেত্রে পেশেন্টকে রেসপেরিডল প্রোভাইড করব। নেক্সট, কোন কোন থেরাপিস দিয়ে আমরা পেশেন্টকে ট্রিট করব সিজোফ্রেনিয়া থেকে? ইসিটি ইলেকট্রোকনভালসিভ থেরাপি, গ্রুপ থেরাপি, কগনিটিভ থেরাপি, আর কি বিহেভিয়ারাল থেরাপির থ্রুতে আমরা সিজোফ্রেনিয়া পেশেন্টকে ঠিক করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওতে তোমরা সিজোফ্রেনিয়া বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।